একটা কথা বলি, ভালো লাগতেও পারে, খারাপও লাগতে পারে। সেটা হচ্ছে, দেখুন, বাংলাদেশ ক্রিকেট টিমে যদি আপনি ব্রেটলি মতন কোনো বলারকে নিয়ে আসেন, সে বাংলাদেশে, ধরেন যে বাংলাদেশে সে অস্ট্রেলিয়াতে কোনো ক্লাবে খেলে যার প্রতিভা খুব ভালো, সে ব্রেটলির মতন বলার, আপনি যদি তাকে নিয়ে আসেন এবং ইন্ডিয়ার হার্দিক পান্ডের মতন অলরাউন্ডার, মারকুটে অলরাউন্ডার, পেস বোলিং খুব ভালো পারে, ব্যাটিং ভালো পারে, 200 স্ট্রাইক রেট বা 150-180 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে, এরকম একটা অলরাউন্ডার আর এরকম একজন বলার যদি আপনি বাংলাদেশ টিমে নিয়ে আসেন, বাংলাদেশ যে কোনো টুর্নামেন্টে ফাইনাল জিততে পারে। খেলবে তো অবশ্যই, ফাইনাল জিততেও পারে। কারণ কি জানেন? কারণ ক্রিকেট দুই একজনের খেলা। ক্রিকেট দুই একজনের খেলা। একজন ব্যাটসম্যান সে যদি 150 স্ট্রাইক রেটে 100 পার করে তাহলে ওই ম্যাচ তার টিমরা 250, 350 করে ফেলে। এবং ওই টিমে যদি ব্রেটলির মতন কোনো ধারালো বলার থাকে তাহলে সে একাই পুরো 10 ওভারে দেখা গেছে 3-4টা উইকেট নিয়ে তাড়াতাড়ি উইকেট নিয়ে নিবে, ফার্স্টেই আপনাকে লিডে নিয়ে এসে দিবে ম্যাচে। আপনি অন্য অন্য যারা আছে বলার আছে তারা ম্যাচটাকে বের করে নিয়ে আসতে পারে। এটা ক্রিকেটের খেলা, ঠিক আছে? ক্রিকেটে যে 11 জন খেলে, 11 জন কিন্তু পারফর্ম করে না রে ভাই, 2-3 জন পারফর্ম করে। ম্যান অফ দ্য ম্যাচে একজন হয়, 2-3 জনই পারফর্মটা করে, সবাই করতে পারে না, ঠিক আছে? কিন্তু ভাই ফুটবল এরকম জিনিস না, ফুটবল এরকম জিনিস না। আপনি এটা বিশ্বাস যদি করেন তো ভালো, না করলে খারাপ আপনার জন্য। আপনাকে এটা বুঝতে হবে যে ফুটবল কখনো একজনের খেলা না। ফুটবল যদি একজনের খেলা হইতো তাহলে মেসি 2-3 বার সে কাপ নিতে পারতো। ফুটবল যদি একজনের খেলা হইতো তাহলে পর্তুগাল রোনালদোর কারণে 2-3 বার কাপ নিতে পারতো। ফুটবল যদি একজনের খেলা হইতো, ফুটবল যদি 2-3 জনের খেলা হইতো তাহলে ব্রাজিল নেইমারের কারণে কাপ নিতে পারতো। ফুটবল খেলাটা হচ্ছে 11 জনের খেলা, 11 জন। আপনি 11 জনকে তৈরি করতে হবে, নাইলে আপনি পারবেন না। আপনি কয়েক বছর আগে জামাল ভুঁইয়াকে নিয়ে আসলেন খুব মাস্তি করে, ফলটা কি হইল? ফলটা হইলটা কি? আপনি কয়েক বছর পরে হামজাকে নিয়ে আসলেন, লাভটা কি হলো? ভাই আমি না ভয় পাইতাছি, হামজা কখন জানি বলে যাব্বা আমি জায়গা, এরা কি খেলে? আমার তো ভাই স্ট্রাইকে খেলার কথা না, আমি তো ডিফেন্ডার রে ভাই, আমি ডিফেন্ডার, আমি সর্বোচ্চ মিডলে গিয়ে আমি বল পাস করে দিব স্ট্রাইকদের কাছে, সেইটা আমার কাজ না। আমি ডিফেন্ডও করি, আমি মিডফিল্ডেও খেলি, আমি স্ট্রাইকেও চলে যাই, কিন্তু আমার পাস দিতে পারে না। আব্বা তুমি ওরা কোথায় নিয়ে আসলে, আমি চইলা যাই। কখন জানি কথাটা বলে ফেলে ছেলেটা, কখন জানি বলে ফেলে। আর না বললেও আসলে ও মনে মনে রে ভাবতেছে আল্লাহ আমারে কই নিয়ে আসলা। ফুটবল আসলে 11 জনের খেলা। আপনি হয় 11 জন হামজাকে নিয়ে আসেন, আর নয়তো বাংলাদেশে 11 জন তৈরি করেন। আপনি 3-4 বছর পর পর একজন বিদেশ থেকে নিয়ে আসবেন আর সে তাকে দিয়ে খেলাবেন, এটা হবে? এটা হবে বলেন? আজকের ম্যাচে যারা যারা খেলাটা দেখতে বসে যায় তারা শুধুমাত্র হামজার কারণে খেলাটা দেখতে বসেছে, যে হামজা আসছে, যে ইংলিশ প্রিমিয়ামে লিগে গেলে সে বাংলাদেশে আসছে, দয়া করে আমরা খেলাটা দেখি, হয়তো বাংলাদেশ জিততে পারে এই আশাটা নিয়ে। কিন্তু কি করলো? মনে হলো কি যে পুরো হামজা পুরো ডিফেন্ডারের ক্যারেক্টার প্লে করলো, মিডফিল্ডারের ক্যারেক্টার প্লে করলো, স্ট্রাইকারের ক্যারেক্টার প্লে করলো, কিন্তু ওর কাছে বলই যায় না, ওরা বলই দিতে পারে না। তাহলে বাংলাদেশের ফুটবলকে যদি আপনি বাঁচাইতে চান তাহলে প্রবাসী বাংলাদেশি যারা প্লেয়ার খেলছে তাদের নিয়ে এসে খেলাবো, এই চিন্তা ভাবনাটা বাদ দেন।
আপনি চিন্তা করেন বাংলাদেশে যারা খেলছে, যারা বিভিন্ন ক্লাবে থেকে খেলছে, তাদেরকে দিকে মনোযোগ দেন, সেখান থেকে তুলে নিয়ে আসেন, সেখান থেকে হামজা চৌধুরী বের করেন, সেখান থেকে জামাল ভুঁইয়া বের করেন। বাংলাদেশে যদি মেসিকে নিয়ে আসি খেলান, ম্যাচ জিততে পারবে না, কারণ মেসির কাজ ওই ডিফেন্ডারিং করা না, মিডফিল্ডে মেসির কাজ না। মেসিগুলো স্ট্রাইকে খেলবে, ওকে বল বানাই দিবেন, ও ওই গোল বক্সের ভিতরে ঢুকে ও ওর জাদু দেখাবে। এখন মেসি যদি দেখাই হয় আমার ডিফেন্ডারই পারতেছে যে আমি ডিফেন্ডারে ওখানে চলে যাই, মেসি তো সব জায়গায় পারবে না রে ভাই। একদম ডিফেন্ডারিং থেকে মেসি পর্যন্ত বল নিয়ে আসতে হবে। এই নিয়ে আসবেটাকে, হামজার কি কাজ? হামজার কাজ হইল সে বল সেভ করা, তো সে তো ভাই সেভ করে দেয়, কিন্তু গোল যদি কেউ না দিতে পারে সেটা আপনি কি করবেন? হামজা নিয়ে এসে লাভ আসছে বলেন? এই লাভগুলাকে আপনাকে বের করতে হবে, এই সমস্যাগুলোকে ফাইন্ড আউট করে সমাধানে নিয়ে আসতে হবে, নাইলে আপনি পারবেন না, কোনোভাবেই পারবেন না বাংলাদেশকে ম্যাচ জেতা দিতে। বাংলাদেশের কপাল ভালো এবং বাংলাদেশের সফলতা এইটাই ড্র করতে পারছে, এটাই আমি মনে করি বাংলাদেশের সফলতা, জিতার সফলতা। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন।